نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এই বই পরিবেশের মধ্যে এখানে এই দেশে থেকে আল্লাহ দিনের কথা শুনতে পাচ্ছি, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা গত সপ্তাহে সূরাতুদ দুহা নিয়ে আলোচনা করতেছিলাম। সূরা দুহা মূলত এটা বিশাল আলোচনার দাবি রাখে, কারণ আমি গত আলোচনায় বলেছিলাম যে এই সূরা দুহা হলো আপনার ডিপ্রেশন থেকে চিকিৎসা নেওয়ার জন্য অন্যতম একটা সূরা। মানুষের জীবনে যে সকল কারণে ডিপ্রেশন আসে এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া বা চিকিৎসা নেওয়ার জন্য যে সকল কোরআনিক গাইডলাইন দেওয়া হয়েছে কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে এই সব কটা আছে। আজকে আমরা এইখান থেকে এই সূরা দোহাটাকে মূলত আপনার 4টে প্যারায় আমরা ভাগ করতে পারি, তাহলে আপনার আলোচনা বুঝতে সুবিধা। প্রথম 2 আয়াত হলো একটা প্যারা, তারপরে প্রতি 3 আয়াত করে 3টা প্যারা, তার মানে টোটাল 3 থেকে 9 আর হলো 2, 11 আয়াত। তো প্রথম 2 আয়াতে একটা প্যারা ধরেন, তারপরে প্রতি 3 আয়াত 3 আয়াত করে একটা প্যারা, টোটাল 4টে প্যারা নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা প্রথম 2টা প্যারা ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, তার মানে 5 আয়াতের মতন, যদি আমাদের সময় সংকুল হয়। আমরা গত সপ্তাহে যদিও কিছুটা ডিটেলস অনুবাদ করার সময় ডিটেলস আলোচনাই করেছি, সামান্য। আজকে আর একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা বলেছি যে এখানে ওয়াদ-দুহা ওয়াল-লাইল ইযা সাজা, এখানে আল্লাহ তাআলা 2টা জিনিসের কসম করেছেন। একটা হলো দুহার কসম, এবং দুহা শব্দের অর্থ আমরা জানি যে সকালের উজ্জ্বল আলো যেটা, সেটাকে বলা হয় দুহা। অর্থাৎ সূর্যোদয়ের কিছুক্ষণ পর থেকে শুরু করে একবারে দ্বিপ্রহরের আগ পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা দোহা বলি। এই দোহার কসম করেছেন আল্লাহ। তারপর রাতের কসম করেছেন। রাত কি হয়? ইজা, ইজা মানে যখন, সাজা, সাজার 2টা অর্থ করেছি আমরা। একটা হলো যে যখন এটা শান্ত হয়, আর শান্ত হয় মানে যখন রাত গভীর হয়, গভীর হলে রাত শান্ত হয়, এটা একটা অর্থ। আরেকটা হলো যখন এটা অন্ধকারাচ্ছন্ন হয়, মানে গভীর অন্ধকারে নিমজ্জিত হয়। 2টা অর্থে যেটাই নেই না কেন, সবগুলো এখানে প্রযোজ্য। এখানে আল্লাহ তাআলা 2টা পরস্পর বিপরীত ধর্মী জিনিসের কসম করেছেন। দোহা হলো আলো, আর লাইল হলো অন্ধকার। আলো এবং অন্ধকার বিপরীতমুখী 2টা জিনিস। আল্লাহ রাসূল, আমরা জানি যে সূরা দোহা অবতীর্ণ হয়েছিল কোন সময়, যে সময় জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা বন্ধ করে দিয়েছেন, ওহী নিয়ে আসতেছিলেন না প্রায় কয়েক মাস। ওই সময় আল্লাহ রাসূল যে ডিপ্রেশনে ভুগেছেন, যে মানসিক যাতনা কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করেছেন যে সময়টা, ওই সময়টাতে এই সূরাটা নাজিল হয়েছিল। এখানে শুরুতেই দোহা মানে আলো, এই আলো দিয়ে বোঝাচ্ছেন যে আপনার এখন যে অন্ধকার যাচ্ছে আপনার জীবনে, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে ওয়াহি দিয়ে, ওয়াহির নূরে, ওয়াহির আলোতে আলোকিত করবেন আপনার জীবনকে। এটা একটা হতে পারে। আরেকটা অর্থ হতে পারে যে প্রত্যেকটা রাতের পরেই যেমন একটি সকাল আসে, প্রত্যেকটা অন্ধকারের পরেই যেমন একটা আলো আসে, আপনার এই বিপদ, আপনার এই সমস্যা, এটা বেশি সময় আপনার জন্য জীবনে থাকবে না, অচিরেই আপনার জন্য এর সমাধান আসতেছে, এর সলিউশন আসতেছে। আরেকটা হলো যে এই যে সকাল, দোহার যে সময়টা, এটা হলো মানুষের কাজের সময়। আর রাত যখন গভীর হয়, রাত যখন নিঝুম হয়, তখন হলো সবকিছু স্থির হয়ে যায়, তখন কোনো কিছু মুভমেন্ট থাকে না। এখানে বোঝানো হচ্ছে যে সিচুয়েশন চেঞ্জ হওয়া, এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত হলো আল্লাহ তাআলা কোনো একটা বিষয়কে সব সময়ের জন্য স্টেবল রাখেন না, এটা হলো আল্লাহর একটা সুন্নত। আল্লাহর সুন্নত বলতে বোঝায় যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে যে নরম বা ল বা নিয়ম যেটা সেট করে রেখেছেন,
সেটাকে বলে আল্লাহর সুন্নত। যেমন রাসূলের সুন্নত হলো রাসূলের কথা বা বাণী, আর আল্লাহর সুন্নত বলা হয় যে আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ পরিচালনার জন্য যে সকল নিয়ম সেট করে রেখেছেন সেগুলোকে বলে আল্লাহর সুন্নত, সুন্নাতুল্লাহ। তো আল্লাহর একটা সুন্নত হলো এই অবস্থার পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া। এই জন্য আমরা বাংলাতে ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তার মানে হলো মানুষের জীবন সবসময় এক অবস্থার মধ্যে থাকবে না। মানুষের জীবনের মধ্যে দুঃখ যেরকম সুখ থাকবে, আবার এই জীবনের মধ্যে দুঃখও থাকবে। জীবনে যেমন হাসি থাকবে, হাসির পরে আবার কান্নাও থাকবে। আনন্দ যেমন থাকবে, ঠিক তেমনি বেদনাও থাকবে। এই সবকিছু মিলেই মানুষের জীবন। এজন্য আমরা কখনো আশা করতে পারি না যে আমার জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মুহূর্ত একই অবস্থায় যাবে। এটা হওয়াটা অসম্ভব। কারণ যেটা আল্লাহ আল্লাহ তাআলার সুন্নত হলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার সুন্নত হলো পরিবর্তন হওয়া। যেমন রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, আবার রাত কখনো লম্বা হওয়া, কখনো খাটো হওয়া, দিন কখনো দীর্ঘ হওয়া, কখনো ছোট হওয়া। এগুলো পরিবর্তন আসা, এই যে ঋতু পরিবর্তন আসা, পরিবর্তন এটাই আল্লাহর সুন্নত। ঠিক তেমনি মানুষের জীবনেও সৃষ্টি জগতের মধ্যে পরিবর্তন যেরকম আল্লাহর সুন্নত, মানুষের জীবনের মধ্যেও পরিবর্তনটা আল্লাহর সুন্নত। মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ ব্যথা বেদনা এগুলো সবকিছু নিয়েই মানুষের জীবন। তার মানে এখানে মানসিক সান্ত্বনাটা হলো এই জায়গায় যে যারা ডিপ্রেশনে ভুগে তাদের জন্য এটা এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। তার মানে আপনার জীবনে যত বড় বিপদ আসুক, যত বড় দুঃখের ঘটনাই ঘটুক না কেন, এই দুঃখের কালো মেঘ দূর হয়ে একসময় সুখের সূর্য দেখা দিবে, সুখের আলো দেখা দিবে। কাজেই এই দুঃখ দুর্দশায় ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই, বরং ধৈর্যের সাথে এই সমস্ত বিপদ আপদকে মোকাবেলা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে। তো রাতের পর যেরকম দিন আসে, দিনের আলোতে যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ভাবে বিপদের পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিবেন, যে এই আয়াত পরে আয়াতে আসছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিতেই থাকবেন যে আপনি সেগুলো পেয়ে খুশি হয়ে যাবেন। তো রাতের ভয়ভীতি যেরকম দিনের আলোতে দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে অন্ধকারের পরে আলো এসে মানুষের মনে প্রফুল্লতা সৃষ্টি করে, কাজের গতি আনে। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে কোনো অন্ধকারই যেমন চিরস্থায়ী নয়, তেমনি আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সেগুলো চিরস্থায়ী নয়। এই দুঃখ কষ্ট রাতের আঁধারের মতো একসময় শেষ হয়ে যাবে। রাতের আঁধার যেরকম শেষ হয়ে আলো আসে, আমাদের দুঃখ কষ্ট শেষ হয়ে একসময় আমাদের জীবনে সুখ আসবে। আবার এই পরিবর্তনের যে সুন্নত, এই সুন্নতের মধ্যে এটাও আছে যে আমি যদি এখন সুখের মধ্যে থাকি, আমার এই কথা কোনো বাবার কোনো কারণ নাই যে আমার আজীবন সুখের মধ্যেই যাবে। এই সুখের ভিতরেও যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুখের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন। যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার এই সুখকে কেড়ে নিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক। ও আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই মিন যাওয়ালি নি'মাতিক, আপনি যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দূরীভূত হওয়া থেকে আপনার কাছে পানাহ চাই। অর্থাৎ আপনি যে নিয়ামত আমাকে আমাকে দিয়েছেন সেই নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিয়েন না। ওয়া তাহাউলি আফিয়াতিক, এবং আপনি আমাকে যে নিরাপত্তা দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন সেগুলো আপনি চেঞ্জ করে দিয়েন না। ওয়া ফুজাআতি নিকমাতিক, এবং সাডেন প্রতিশোধ দিয়ে আপনি আমার জীবনকে দুর্বিষহ করে দিয়েন না। এগুলো থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই জন্য এই দুইটা অবস্থা আমাদের জীবনে, একটা হলো কঠিন অবস্থা, বিপদের অবস্থা, পরীক্ষার ফিতনার অবস্থা, পরীক্ষার অবস্থা, আরেকটা হলো সচ্ছল অবস্থা, সুখের অবস্থা। এই দুইটা অবস্থাই আমাদের জন্য এখানে করণীয় উল্লেখ করা হয়েছে। যখন আমি দুঃখ কষ্টে বিপদ আপদে মুসিবতে পরীক্ষার মধ্যে থাকবো, তখন যদি আমি এটা জানি যে আমার এই দুঃখ কষ্ট বিপদ মুসিবত এটা কখনো চিরস্থায়ী নয়, এই দুঃখ কষ্ট দীর্ঘস্থায়ী নয়, যতই দীর্ঘস্থায়ী হোক না কেন একটা সময় আসবেই যখন আমার এই দুঃখ কষ্ট দূরীভূত হয়ে আমার জীবনে আলো আসবে, আমার জীবনে আনন্দ আসবে। এই জন্য এরপরে সূরা দোহার পরে সূরা যেটা সূরা আশ-শারহ বা আলাম নাশরাহ লাক যেটা, সেখানে বলা হয়েছে যে ফা ইন্না মাআল উসরি ইউসরা,
এটা রিপিট করা হয়েছে বারবার, দুইবার তাকিদ দিয়ে, ইন্না মাআল উসরি ইউসরা, সূরা আলাম নাশরার 6 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে দুইবার এই আয়াতটা রিপিট করা হয়েছে যে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই বিপদের পরে, কঠিনের পরেই সহজ আছে, বিপদের পরেই আহ, বিপদ দূরীভূত হবে এবং সেখানে সমাধান চলে আসবে। অসুর মানে হলো যে কোনো কঠিন কাজকে অসুর বলা হয়, আর ইউস মানে সহজ হওয়া। আপনার জীবনে, আমার জীবনে যত কষ্ট আছে, যত বিপদ আছে, এগুলো সবসময় অবশ্যই এই কষ্টের পরেই আসতেছে সুখ। এজন্য মানুষ যখন এটা বুঝবে যে আমার এই দুঃখ কষ্ট এটা একটা সাময়িক, এটা টেম্পোরারি, পার্মানেন্ট কোনো নয়, পার্মানেন্ট স্থায়ী হবে না আমার জীবনে, এই দুঃখ কষ্ট চিরদিন থাকবে না, একটা সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন করে দিবেন। এই অনুভূতি, এই ফিলিংস যখন মানুষের মনে আসবে, তখন তার মনে থেকে ডিপ্রেশন অনেকটা দূর হয়ে যাবে। এটা হলো যদি সে মানে কষ্টের মধ্যে থাকে। আর যদি সুখের মধ্যে থাকে, সে অবস্থা তার কি জানা উচিত? সে অবস্থা তার জানা উচিত যে তার এই সুখ এটা চিরস্থায়ী নয়। যে কোনো সময় এই সুখের জীবনের মধ্যে বিপদ আপদ, কঠিন কঠিন অবস্থা চলে আসতে পারে। এর মানে কি এই যে আমরা সুখে থাকলে সবসময় বিপদের জন্য বিপদ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবো, সেটা এমন না। তাহলে তো আবার ডিপ্রেশনে ভুগতে থাকবো সুখের মধ্যেও। তার মানে হলো এটা যে মানুষ যখন জানবে যে আমার এই সুখ চিরস্থায়ী নয়, যে কোনো সময় আমার জীবনে দুঃখ আসতে পারে, সে মেন্টালি প্রিপেয়ার থাকবে। সবসময় সে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে যে কোনো বৈরী পরিবেশে, যে কোনো কঠিন পরিবেশে, যে কোনো বিপদের মুহূর্তে সে নিজেকে খাপ খাওয়ায় নেবে। সে মনে করবে যে এটা আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে পড়ে। সে এই সুখটাকে সে চিরদিনের জন্য নিজের করে মনে করবে না যে এটা আমি চিরকাল সুখী থাকবো, এটাই আমার জন্য আমার প্রাপ্য, আই ডিজার্ভ ইট, এরকম সে মনে করবে না। বরং সে সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকবে যে যে কোনো সময় আমার জীবনে বিপদ আসতে পারে। এই যে মনে করেন দেশের যে অবস্থা পরিবেশ, আহ, একটা পরিবার হয়তো মনে করেন যে তারা জীবনে কোনোদিন মিছিল মিটিং রাজনীতি কোনো কিছুর সাথে জড়িত না, কিন্তু তার ছেলে দেখা যায় হয়তো কোনো ইউনিভার্সিটি পড়ার কারণে তার ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে হয়তো সে মিছিলে গেল, এই কোটা বিরোধী আন্দোলনে যোগ দিতে, হয়তো দেখা গেলো সে গুলি খেয়ে তার চোখ হারিয়ে ফেলেছে। তো তার বিপদে ফ্যামিলিতে, এই সুখের পরিবারে হঠাৎ করে একটা বিশাল বিশাল বড় বিপদ চলে আসে, হয়তো বা মনে করেন একটা ছেলে শহীদ হয়ে গেল, পুরো ফ্যামিলিতে একটা অন্ধকার নেমে আসছে, পুরো একটা বড় ধরনের একটা বিপদ মুসিবত নেমে আসছে। তার মানে এই আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া যে আমাদের যতই টাকা পয়সা থাক না কেন, তাদেরকে মাঝে মধ্যে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য মেন্টালি প্রিপেয়ার রাখা। সবসময় মন মন যা চায় তাই খাইতে না দিয়ে মাঝে মধ্যে মানে শুষ্ক খাবার, যেমন মনে করেন আরব দেশের মানুষ অনেক সময় শুধুমাত্র রুটি আর অলিভ, এই দুইটা দিয়ে তারা খাবার শেষ করে ফেলে। অনেক সময় রুটি এবং বাটার, এটাকে সল্টেড বাটার যেগুলো, এগুলো দিয়ে তারা লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট শেষ করে ফেলে। এই যে মনে করুন রুক্ষ জীবন বা আরাম আয়েশিন জীবন, অনেক সময় দেখা যায় মানুষ রাস্তায় বসেই খাইতেছে, গাছতলায় বসে শুয়ে ঘুমাইতেছে, এগুলো মানুষের জীবনে প্রয়োজন আছে। কারণ আপনার এই যে মনে করেন যে লোকটা আজকে প্রেসিডেন্ট, সে হয়তো এক সময় সে তাকে জেলেও থাকতে হইতে পারে, এই জেলের অন্ধকার কুটিরে তাকে বসবাস করতে হতে পারে। যে লোকটা যে আজকে একজন সম্মানিত মন্ত্রী, মিনিস্টার, যাকে হাজার হাজার পুলিশ দেখলে তাকে সেলুট দেয়, এই লোকটাকে হয়তো একসময় মানুষ জুতার মালা গলায় পরাইতে পারে। যে কোনো পরিবেশে, পরিস্থিতিতে মানুষকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে তার জীবনে এই সুখটা যেরকম আল্লাহ দিয়েছেন, নিয়ামত, সুখের যে নিয়ামতটা দিয়েছেন, এটা স্থায়ী নয়, যে কোনো সময় আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। এটা যদি সে মেন্টালি জানা থাকে তার, তাহলে সে মনে করবে না যে বিপদটা আমার হঠাৎ করে চলে আসছে। কারণ তখন সে জানবে যে এটা হঠাৎ হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলা সবসময় নিয়ামতকে কি করেন না, চিরদিন রাখেন না। কখনো কখনো মানুষকে এই নিয়ামতকে কেড়ে নিয়ে মানুষকে পরীক্ষায় ফেলে, মানুষকে টেস্ট নেন, তার ইমানের টেস্ট নেন, তার জীবনে আহ বড় বড় পরীক্ষা দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবীদেরকে, আর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 13টা পরীক্ষা নিয়েছেন,
13টা পরীক্ষা নেওয়ার পর আল্লাহ বলছেন, তারপরে আমি কি বলেছি, তাকে আমি ইমাম বানিয়েছি। ইমাম মানে কি, নেতা, লিডার বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন, অতগুলো পরীক্ষা, এত বড় বড় পরীক্ষা কোনো নবী রাসূল দেন নেই জীবনে। তাহলে নেতা, এই যে এমনকি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, যে নেতা পলিটিক্স করতে যায় জেল খাটে বেশি, বেশি বেশি জুলুম নির্যাতনের শিকার হয়, সেই দেখবেন যে এক সময় তার পদ পজিশন উপরে উঠে যায়, তাকে মানুষ নেতৃত্বের আসনে পেতে চায়, কারণ সে পরীক্ষিত। এই জন্য মানুষের জীবনটা জীবনের যে পজিশন গুলো, যে সুখের হোক অথবা দুঃখের হোক, কোনটাই স্টেবল না, কোনটাই পার্মানেন্ট না, সবটাই ক্ষণস্থায়ী। আমার দুঃখ যেরকম, বা দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, এগুলো যেরকম ক্ষণস্থায়ী, এটা চিরদিন থাকবে না। আমি দুঃখের মধ্যে থাকলে আমাকে এই নলেজটা যদি আমার থাকে যে আমার এই দুঃখ কষ্ট আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দেবেন অচিরেই, এটা তাকে রিল্যাক্স দেবে ডিপ্রেশন থেকে। আবার যখন সুখের মধ্যে থাকবে, তখন যদি তার ভিতরে এই নলেজ থাকে যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন, তখন কোনো বিপদ চলে আসলে সে মনে করবে না এটা মানে মানে সাডেন অ্যাক্সিডেন্টালি কোনো বিপদ চলে আসছে, এটা সে স্বাভাবিকভাবে মেনে নিবে। এই জন্য দেখবেন সে, তাকে যদি হঠাৎ করে জেলখানায় নিয়ে যাওয়া হয়, সেখানে যে সে দুঃখ কষ্টে ভারাক্রান্ত হয়ে সে মানসিক ডিপ্রেশনে চলে যাবে না, বরং সে মনে করবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষা বেশি দিন থাকবে না, এটা একটা সময় শেষ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার জন্য আমাকে পুরস্কৃত করবেন। তারপরে আমরা আসি যে এই রাত এবং দিনের কসম করার পরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পয়েন্টটা বুঝলে ডিপ্রেশনের অর্ধেক চলে যাবে, যে আমার কোনো বিপদই স্থায়ী নয়, কোনো সুখ যেরকম স্থায়ী নয়, কোনো বিপদই স্থায়ী নয়, কোনো রাতের অন্ধকার যেরকম স্থায়ী নয়, অন্ধকার এটা অবশ্যই অবশ্যই তারপরে আলো আসবেই। রাত যতই গভীর হোক, রাত যতই দীর্ঘ হোক, ওই রাতের পরে আলো যেরকম আসবেই। আমার বিপদ, আমার মুসিবত, আমার কষ্ট যতই দীর্ঘ হোক, আমার দুশ্চিন্তা ডিপ্রেশন যতই দীর্ঘ হোক, এরপরে অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে সহজ করে দিবেন, আমার জন্য রাস্তা খুলে দিবেন, আমার বিপদ আপদ দূর করে দিবেনই। তারপরে যে পয়েন্ট, অর্থাৎ আমাদের যেটা সেকেন্ড প্যারার প্রথম যে আয়াত, সেখানে বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। এখান থেকে মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দা মানে আমরা যে বিদায় বলি, বিদায় কিন্তু আরবি শব্দ, এটা উইদা থেকে, ওয়াও দাল আলিফ আইন। উইদা, উইদা মানে আমরা বলি না হাজ্জাতুল বিদা, বিদা মানে বিদায় হজ। এই ওয়াদ্দা, ইউয়াদ্দিউ থেকে বিদা আসছে। আমরা বাংলাতে বিদায় বলি, ওই বিদা থেকে বিদায় আসছে। মানে বিদায় করে দেওয়া মানে কি, তাড়িয়ে দেওয়া, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে দেওয়া, ছেড়ে দেওয়া, যত ধরনের অর্থ নিতে পারেন। অর্থাৎ আল্লাহ আপনার সাথে কি করে নাই, সম্পর্ক ছিন্ন করে নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে নাই, ছেড়ে দেন নাই, পরিত্যাগ করেন নাই, আপনাকে ত্যাগ করে নাই, বর্জন করেন নাই। কে করে নাই? রব্বুকা, আপনার রব। এইখানে দেখেন, এই রব্বুকা, আপনার রব, এই যে এটাকে যে নিসবত দেওয়া হয়েছে, এটাকে মুদাফ মুদাফিলের মাধ্যমে, এর ভিতরে একটা সম্মান আছে। আপনার রব, তোমার রব, এই যে আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলেন যে আমি তোমার রব, এর ভিতরে একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে, একটা মর্যাদা আছে। এখন স্বয়ং মনে করেন যদি প্রাইম মিনিস্টার আপনাকে ফোন করে বলে, আপনার সাথে একটা পরিচয়ের সম্পর্কের একটা কথা প্রাইম মিনিস্টার যে আপনাকে ফোন করে বলে, এটা কতটা আনন্দের বিষয় হবে আপনার জন্য। উনি আমাকে ফোন করেছেন, উনি আমাকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে বলেন আমার বান্দা, অথবা যখন বলেন আপনার, আর রাসূলকে যখন বলেন আপনার রব, এর ভিতরে একটা সম্মানের ব্যাপার আছে। আল্লাহ বলছেন আমি আপনার রব, আপনাকে ছেড়ে দেন নাই, পরিত্যাগ করেন নাই, বর্জন করেন নাই। এই যে অনুভূতিটা, এখানে শুধুমাত্র রাসূলকে বোঝানো হয়নি, এটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে এখানে। রাসূলকে যেরকম বলা হয়েছে, কোরআন যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য, সমস্ত মানুষদেরকে, আমাদেরকে বলা হচ্ছে যে আপনি আমি যদি এই রাসূলের সুন্নাহকে অনুসরণ করি, রাসূল যে পথ অনুসরণ করেছেন, সেই পথ যদি আমি আপনি অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথেই থাকবেন সবসময়। এই যে একটা অনুভূতি, এটাকে বলে মাইয়াতুল্লাহ।
মাইয়াতুল্লাহ মানে আল্লাহর সাহচর্য, আল্লাহর সান্নিধ্য, আল্লাহ সাথে আছেন, এই অনুভূতি। এই অনুভূতি যদি কারো থাকে, পৃথিবীতে কারো জীবনে যত ধরনের বিপদের মধ্যে সে পড়ুক না কেন, তার জীবনে কখনো ডিপ্রেশন আসবে না। যে আল্লাহ আমার সাথে আছেন, এই ফিলিংসটা যে কত শক্তিশালী ফিলিংস, এই ফিলিংসটা যদি কারোর মধ্যে থাকে, পৃথিবীর কোন পরাশক্তি তাকে কোনো ধরনের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয়, জেল জুলুমের ভয়, কোন ধরনের হুমকি দামকি কোনো কিছুতে তাকে পরাস্ত করতে পারবে না। পৃথিবীর কোন ধরনের বড়, যত বড় বিপদ আসুক না কেন, কোনো বিপদ তাকে টলাতে পারবে না। কোন ফিলিংসটা হলো আল্লাহ আমার সাথে আছে। মা ওয়াদ্দাক মানে আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই, মানে আল্লাহ আপনার সাথে আছেন। এই অনুভূতিটা যদি মানুষের জীবন সে কেউ ধরে রাখতে পারে, তাহলে তার জীবনে কখনো ডিপ্রেশনের স্থান পাবে না। কারণ সে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য তার আল্লাহ নিজেই কি যথেষ্ট নন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। হে রাসূল, এই যে কাফের মুশরিক যারা, আপনার শত্রু যারা, তাদের মোকাবেলা আল্লাহ রাব্বুল আলামিনই আপনার জন্য যথেষ্ট হবে। এই জন্য এই যে মাইয়াতুল্লাহ, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর সাথে আছেন, এই অনুভূতিটা, এটা, এই ফিলিংসটা থাকা সবসময় ইমানদারদের জন্য জরুরি। আর আমরা জানি আল্লাহর মাইয়াত সাধারণত দুই ধরনের। একটা হলো আম মাইয়াত, আর একটা হলো খাস মাইয়াত। আম মানে জেনারেল, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন মানে কি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত অবস্থা, সবকিছু আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ বলছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই যে আয়াতটা, এটা সূরা হাদীদের আয়াত। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু দেখেন। এই যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমরা যেখানেই থাকি না কেন, এই যে মুরাকাবা, এই যে এটা কি বলি আমরা, সিসিটিভির মতো সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, এই অনুভূতি, এবং আমরা যা করতেছি, সেটা হোক জলে বা স্থলে অথবা মহাশূন্যে, রাতে অথবা দিনে, সফরে বা হাদরে, ঘরে বা বাইরে, বনে বা জঙ্গলে, যেখানেই থাকি না কেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আরেকটি তিনি বলছেন, ইয়া আলামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের মানে সিক্রেট যত জিনিস আছে এবং প্রাইভেট, পাবলিক, তোমরা যা কিছু সিক্রেট রাখো, গোপন রাখো, এবং যা কিছু প্রকাশ করো, সব আল্লাহ তিনি জানেন। এমনকি ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, মানুষ চক্ষু যা খেয়ানত করে, অর্থাৎ অন্য কেউ দেখে নাই, আপনি চোখ দিয়ে একটা কিছু দেখছেন, ওইটা আল্লাহ তাআলা জানেন। এমনকি মনের ভিতরে যে জিনিসটা গোপন করে রাখছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, সেটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ বলছেন, সাওয়াউন মিনকুম মান আসরাল কাউল ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইল ওয়া সারিবুন বিন নাহার, যে তোমরা কথা প্রকাশ করো বা গোপন করো, তোমরা রাতের অন্ধকারে বা দিনের আলোতে, যেখানেই থাকুক না কেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। এটা হলো মাইয়া আম্মা, জেনারেল মাইয়া। আল্লাহ নলেজের মাধ্যমে আমাদেরকে বেষ্টন করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার বাইরে এক মুহূর্ত যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আরেকটা হলো মাইয়া খাসা, মানে স্পেশাল মাইয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে থাকেন, মুমিনদের সাথে আছেন, মুমিনদের ডিফেন্স পক্ষ হয়ে আল্লাহ তাআলা ডিফেন্স করেন এবং মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় মনে করি যে এত দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমার দোয়া করতেছে, কবুল করতেছে না, এই যে এত বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েই রাখছেন, আল্লাহ মনে হয় আমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মনে হয় আমি আল্লাহর খুব অপছন্দের বান্দা হয়ে গেছি, খুব ঘৃণার পাত্র হয়ে গেছি, আল্লাহ মনে হয় আমার দোয়া শুনবেন না। এমনকি অনেক সময় আমরা কি করি, নিজে আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে যাই যাই যে পীর সাহেবের কাছে দোয়া করতে, পীর সাহেব আমার জন্য দোয়া করে দেন, হুজুর মসজিদে ইমামের সাথে, ইমামের কাছে ইমাম সাহেব আমার জন্য দোয়া করে দেন। মানে আল্লাহর ব্যাপারে আমাদের তখন কুধারণা সৃষ্টি হতে থাকে যে আমরা আল্লাহ হয়তো আমার দোয়া কবুলই করবেন না। নাউযুবিল্লাহ। এই যে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা মুমিন ইমানদারদের সাথেই আছেন। এই যে সাথে থাকা, এটা কত শক্তিশালী বিশ্বাস বা ঈমান, এটার কয়েকটা ঘটনার মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। এক নম্বর হলো মুসা আলাইহিস সালাম এবং উনার ভাই হারুন আলাইহিস সালাম, দুইজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুইজন নবীকে আদেশ করছেন যে ফিরাউনের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন হলো তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার। আল্লাহ তাআলা বলছেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা এবং হারুন আলাইহিস সালামকে দুইজনকে বলছে তোমরা দুই ভাই মিলে দুইজনে মিলে ফিরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং তোমরা দুইজন মিলে তার সাথে কোমল ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে, সে ভয় করবে। তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, কি বললেন? ক্বালা, ওনারা দুইজন বললেন, রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুত আলাইনা আও আন ইয়াতগা, যে আমাদের উপরে সে বাড়াবাড়ি করবে, আমাদের উপরে সীমা লঙ্ঘন করবে, আমাদের উপর অত্যাচার করবে। কারণ আমরা দুইজন অসহায় মানুষ, এত বড় একজন সুপার পাওয়ার কে আমরা দিনে দাওয়াত দিতে যাবো, তারা আমরা তো ভয় ভয় পাচ্ছি যে তারা আমাদের উপর অত্যাচার করে কিনা, সে আমাদের উপর অত্যাচার করে কিনা বা সীমা লঙ্ঘন করে কিনা। তখন আল্লাহ তাআলা বলছেন, ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পেও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের দুইজনের সাথেই আছি। আসমাউ, আমি নিজে শুনতেছি, আমি আল্লাহ শুনতেছি। ওয়া আরা, আমি নিজে দেখতেছি তোমরা কি করতেছো, কি বলতেছো। এই যে আল্লাহ তাআলা ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের কথা শুনতেছি, তোমাদেরকে আমি দেখতেছি। এই যে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন। এই কারণে দেখবেন মুসা আলাইহিস সালাম জীবনে এই যে আল্লাহর উপর তাওয়াক্কুলের যে প্রভাব, এটা কতটা পড়েছিল। বনী ইসরাইলকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিচ্ছিলেন, এক পাশে ফেরাউনের বাহিনী পিছন দিকে আক্রমণ করতেছিল, ওদিক থেকে সামনে শুধু পানি আর পানি, যাওয়ার কোনো রাস্তা নেই। হয় ফেরাউনের বাহিনীর কাছে ধরা খাইতে হবে, নাহলে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপট, বাংলাদেশে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের, না তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে পড়তে হবে, কারণ তিন দিক দিয়ে ইন্ডিয়া দ্বারা বেষ্টিত। তো মুসা আলাইহিস সালামের সঙ্গীরা অর্থাৎ বনী ইসরাইল তারা কি বললো? আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা তারা আল জামআ, এই দুই দল যখন এক সামনাসামনি হলো, মুখোমুখি হলো, ক্বালা আসহাবু মূসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা অর্থাৎ বনী ইসরাইল যারা, তারা মুসা আলাইহিস সালামকে বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। এই যে ফেরাউনের বাহিনী পিছন দিয়ে আসতেছে, ধরেই ফেললো আমাদেরকে। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। প্রথমে বলছেন কাল্লা, কখনো নয়, এটা হতেই পারে না। মানে আল্লাহর উপর কোন লেভেলের ইয়াকিন থাকলে, ইমান থাকলে, বিশ্বাস থাকলে, তাওয়াক্কুল থাকলে এই শব্দ ওই সময় বেরিয়ে আসতে পারে যে এই মুহূর্তে মানে বেঁচে থাকার মতো কোনো অবলম্বন তাদের সামনে নাই। এক পাশে শত্রু আর এক পাশে পানি, কোনো অল্টারনেটিভ বয়ে নাই বাঁচার মতো। এই মুহূর্তে মুসা আলাহিসাল্লাম কি বলেছিলেন? খাল্লা, কখনো নয়, আমার রব এমনটা করতেই পারেন না। আমাদের কি শত্রুর হাতে ছেড়ে দিবেন, ধ্বংস করবেন, অর্থাৎ পানিতে ফেলে দিয়ে আমাকে মেরে ফেলবেন? এটা হতেই পারে না। ইন্না, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই, ডেফিনেটলি, শিওরলি, সার্টেনলি, মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছেন, সায়াহদিন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন, অবশ্যই এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন, এই বিপদের মধ্যে আমাদেরকে ফেলে কষ্ট তিনি দিবেন না, এখান থেকে উদ্ধারের রাস্তা তিনি খুলবেনই। এই যে ইমান, এই যে বিশ্বাস যে আল্লাহ তাআলা সাথে আছেন, আল্লাহ আমাকে ছেড়ে দেন নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, অ্যাবান্ডন করেন নাই। এই ফিলিংসটা খুবই জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের পরীক্ষায় ফেলানো হলো, আগুন থেকে যখন তিনি মুক্তি পেলেন, তিনি সেখান থেকে হিজরত করলেন। কি বললেন? ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের উদ্দেশ্যে রওনা দিলাম। কোথায় যাচ্ছেন জানে না, আনসার্টেন গন্তব্য। কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কোনো হোটেল বুকিং দেওয়া নাই, কোনো আত্মীয়-স্বজন নাই, কোথায় কোনো জায়গা নাই, সার্টেন কোনো জায়গা নাই কোথায় তিনি যাবেন। কিন্তু তিনি সফর করেছেন, বলছেন যে ইন্নাম রব যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের উদ্দেশ্যে যাচ্ছি। সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন, আমাকে ধ্বংস করবেন না, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা থাকবে, আল্লাহ রাব্বুল মাইয়াত কি, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে ছেড়ে যান নাই, এই ফিলিংস যার থাকবে, সে পৃথিবীর কোনো বড় কোনো বিপদে
সে ঘাবড়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন। হিজরতের রাত্রে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যখন গারে সাওরে অবস্থান করতেছিলেন এবং মক্কার কাফের মুশরিকরা যখন খুঁজতে খুঁজতে একেবারে গুহার মুখের কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু দেখতেছিলেন যে যদি নিচের দিকে গুহার ভিতরে নিচের দিকে মাথা নিচু করে খালি নিচের দিকে তাকায়, পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে যে মাইয়াতের অনুভূতি জাগ্রত করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর কি বলছেন? ইয়া আবা বকর মা যান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। এ আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের সাথে তৃতীয় একজন আল্লাহ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোরআনে তুলে ধরেছেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, ডোন্ট বি ওয়ারিড। দুশ্চিন্তা করো না, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। কারণ কি? ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই যে প্রচন্ড অ্যা এই মুহূর্তে ধরা পড়ে যাবে শত্রুদের হাতে। ওই মুহূর্তেও বুঝতেছেন যে আল্লাহ আমাদের সাথে যেহেতু আছেন, অবশ্যই কোন না কোন ওয়েতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। এই বিপদ থেকে আমাদেরকে, এই বিপদের মধ্যে আমাদের ফেলে রাখবেন না। এই যে আল্লাহ তাআলার উপর দৃঢ় আস্থা, বিশ্বাস, ইয়াকিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এজন্য যারাই এই আল্লাহর মাইয়াতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের জীবনে কখনো কোনদিন ডিপ্রেশন আসবে না। তারা যত বড় বিপদে আসুক না কেন, সেই বিপদে সে বুঝবে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে অবশ্যই, অবশ্যই উদ্ধার করবেন। এটা এটা একটা সাময়িক টেস্ট, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের ঘটনা দেখেন। আমরা সূরা নূর যখন আলোচনা করেছি, সেখানে যে ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জিনার অপবাদ দেওয়া হয়েছিল মুনাফিকরা, হ্যাঁ? সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে যে দুর্বিষহ মানে অবস্থা সৃষ্টি হয়েছিল। কি এক মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে মানসিক যাতনার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। বলছেন যে হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, "ফাবিত্তু তিলকা লাইলা হাত্তা আসবাহতু লা আরকাউ ইলা লি দামউন ওয়ালা আকতাহিলু বিনাওমিন।" যে ওই রাত্রে যখন আমি রাতটা অতিবাহিত করলাম এমন অবস্থায় যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে না। মানে ২ রাত ২ রাত ১ দিন কন্টিনিউয়াস কাঁদতে, কাঁদতে এমন অবস্থা হয়েছে যে আমার চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। আমি রাত্রে ঘুমানোর সময় চোখে কাজল দিতাম। কাজলও দিলাম না। আমার কাছে আয়েশা বলতেন, "হাত্তা আযুন্না আন্নাল বুকাআ ফালিকু কাবিদি।" বলতেছে কান্না করতে, করতে মনে হচ্ছিল আমার কলিজাটা ফেটে গেছে। ওয়ান নাবিয়্যু ইয়ামকুসু শাহরান লা ইউহি ইলাই ইউহা ইলাইহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ মাস অতিবাহিত হয়ে গেল। ১ মাসের মধ্যে রাতের লেখাতে কোনো ওহী আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথাও বলতেছেন না। বলতেছেন, "ফাইন কুনতু বারিয়া।" আমি যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না থাকি, আমি যদি এই ঘটনা থেকে মুক্ত থাকি, অর্থাৎ যে এই জিনার সাথে কোন ধরনের সম্পর্ক আমার না থাকে, ফাসাইউবরিউকা আল্লাহু ওয়া হাকাযা তাস্তাঈনি বিকৌলিল্লাহ। আল্লাহ রাসূল যখন কথা বলছেন যে যদি তুমি এই ঘটনার সাথে তোমার কোন সম্পর্ক না থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বারাআত প্রমাণ করবেন। অর্থাৎ তুমি যে নির্দোষ সেটা আল্লাহ তাআলা প্রমাণ করবেন। সুতরাং তুমি ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তুমি ধৈর্য ধারণ করো, উত্তম ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। এরপর কি ঘটনা হয়েছে? এই যে বিশাল বড় ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সূরা নূরের ১১ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। এই যে কোরআনে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বারাআত, উনার এই যে দোষ কলুষতা মুক্ত, চারিত্রিক কলুষতা মুক্ত এবং পিওর চরিত্রের অধিকারী, এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করে শেষ করেন নাই, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য তেলাওয়াত করে এই এই বিষয়টা প্রত্যেক হরফে ১০ নেকি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা সাথে আছেন, এই অনুভূতি যদি কারো থাকে, তার বিপদকে আল্লাহ তাআলা এমনভাবে উদ্ধার করে দেন বিপদ থেকে যে তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। এমনকি আমরা জানি সাহাবী যায়েদ ইবনে আরকাম, তিনি একজন ছোট্ট বাচ্চা মানুষ। এখন এই ছোট শিশু যখন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার,
তার কাছ থেকে যখন শুনছে যে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে যে লা ইন রাজা'না আল মাদিনা, আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্না আল আ'আজ্জু মিনহা আযাল, আমাদের মধ্যে যারা সম্মানিত তারা লাঞ্ছিতদেরকে, নি- আমাদের মধ্যে যারা মর্যাদাবান তারা দুর্বলদেরকে, লাঞ্ছিতদেরকে মদিনা থেকে বের করে দেবে। তো এই কথা এই ছোট্ট বাচ্চা যায়েদ ইবনে আরকাম শুনলেন। শোনার পরে চিন্তা করলেন এরকম গুরুত্বপূর্ণ একটা কথা, এরকম একটা থ্রেড আব্দুল্লাহ ইবনে উবাই দিল, এটা তো রাসূলের কানে পৌঁছানো দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছানো হলো, তখন কেউ বিশ্বাস করতেছিল না। কারণ এই কথা যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, এই যায়েদ ইবনে আরকামের সাথে আর কেউ সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। যায়েদ ইবনে আরকাম একাই বলতেছে এই কথাটা, অর্থাৎ এই কথা যে আর কেউ শুনছে এমন কাউকে পাওয়া যাচ্ছিল না। কেউ তাকে বিশ্বাস করলো না। তখন ওনার মনের মধ্যে কষ্ট লাগলো, এই বাচ্চা শিশু, যে আমি একটা সংবাদ দিলাম, এত গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিলাম, আমার কথা কেউ বিশ্বাস করতেছিল না। তখন উনি মানসিক কষ্ট পেলেন। বলছেন ফা আসাবানি হাম্মুন লাম লাম ইউসিবনি মিসলাহু কাত্তু। যায়েদ ইবনে আরকাম বলতেছেন যে আমার ওই সময়ে আমার এমন দুশ্চিন্তা হলো, মনের মধ্যে এমন কষ্ট পেলাম যে আমার জীবনে এত বড় কষ্ট পেলাম না, যে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আল্লাহ রাসূলকে দিলাম, রাসূলও বিশ্বাস করতেছেন না, সাহাবায়ে কেরাম কেউ বিশ্বাস করতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষে কোরআন আয়াত নাযিল করলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ ইলা কওলিহি তাআলা ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়া'লামুন। সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত এই যায়েদ ইবনে আরকামের বক্তব্যের পক্ষে আল্লাহ তাআলা নাযিল করলেন, যে যায়েদ ইবনে আরকাম যা বলেছেন সে সত্যই বলেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন যায়েদ ইবনে আরকামের কাছে। তখন এই কোরআনের আয়াত পড়ে শোনালেন এবং তিনি বললেন, ইন্নাল্লাহা কাদ সাদ্দাকাকা ইয়া যায়েদ, যায়েদ তোমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে তোমার কথার সত্যতা করেছেন। তুমি যে যা বলেছো যে সত্য, সেটা আল্লাহ তাআলা আমাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্য বলতেছি যে আল্লাহ আমার সাথে আছেন। এই ফিলিংস যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ আমাকে ছেড়ে যান নাই, তাহলে আল্লাহ তাআলা যত বড় বিপদের আপনি পড়েন না কেন, সেই বিপদ থেকে এমন ওয়েতে আল্লাহ উদ্ধার করবেন যে এই বিপদ আপনাকে মর্যাদা বৃদ্ধির কারণে হয়ে দাঁড়াবে। আমরা জানি যে এই লিয়ানের ঘটনা, হিলাল ইবনে উমাইয়া একজন সাহাবী, তিনি ছিলেন একজন কৃষক। তো কৃষি মাঠে কাজ করে সব সন্ধ্যাবেলা বাসায় ফিরেছেন। আইসা দেখেন ওনার স্ত্রী একজন অন্য একজন বেগানা পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। নাউযুবিল্লাহ। বড় ধরনের মুসিবত। কিন্তু ইতিমধ্যে কিন্তু জিনার অপবাদের আয়াত, মানে কি জিনার অপবাদ কেউ দিলে তার শাস্তির আয়াত নাজিল হয়ে গেছে। যে কি ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদা। কেউ যদি কোনো সতী সাধবী নারীকে জিনার অপবাদ দেয়, সে যদি ৪ জন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। এখন হিলাল ইবনে উমাইয়া উনি তো পড়ছেন বিপদে। নিজের স্ত্রীকে অপর পুরুষের সাথে নিজ চোখে দেখছেন, নিজের কানে শুনতেছেন সবকিছু। এখন তিনি এই কথা কারো কাছে বলতে পারবেন না, কারণ যেহেতু ওনার কাছে কি নেই, ৪ জন সাক্ষী নেই। কারণ যদি উনি বলেন ৪ জন সাক্ষী না 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 উপস্থিত না করে, তাহলে ওনার উপর ৮০টা বেত্রাঘাত করা হবে। আর যদি চুপ থাকেন, সেটা তো সম্ভব না। নিজের স্ত্রী এরকম অপকর্ম করছে, এটা দেখে কি চুপ থাকা সম্ভব? তখন আল্লাহ রাসূলের কাছে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন। আনসার সাহাবীরা সবাই একত্রিত হলো। সবাই বলাবলি করতে লাগলো যে হেলাল ইবনে উমাইয়াকে এখন তো ৮০টা বেত্রাঘাত করা হবে, কারণ সে তার স্ত্রীর বিরুদ্ধে জেনার অপবাদ দিয়েছে সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া। তখন তিনি বলতেছিলেন, হিলাল ইবনে উমাইয়া বলতেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরজু আন ইয়াজআলাল্লাহু লি মিনহা মাখরাজা। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, আমি অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করবেন, আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দিবেন। এবং আল্লাহ তাআলা সব অবশ্যই জানেন, ওয়াল্লাহু ইয়ালামু আন্নী লাসাদিক। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি যা বলতেছি আমি সত্য কথা বলতেছি। ওয়াল্লাহি ইন্না রাসূলুল্লাহি ইউরিদু আন ইয়া'মুরা বিদরবিহি হাদ্দাল কাযিব। তারা বলতেছে না, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল তো তোমাকে কযফের অর্থাৎ সত্যি সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার যে ৮০টা বেত্রাঘাত, সেটা তো তোমাকে করবেন।
কারণ তুমি তোমার স্ত্রীকে জিনার অপবাদ দিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল করলেন, এই হিলাল ইবনে উমাইয়ার যে সমস্যার সমাধান দূর করার জন্য, অর্থাৎ কেউ যদি তার নিজের স্ত্রীকে কোন ব্যভিচারে লিপ্ত হতে দেখে, সেক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে না, সেখানে লিআন করলে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের 6 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। মানে এখানে 4জন সাক্ষী লাগবে না, 4জন সাক্ষীর পরিবর্তে কি কি বলবে? বলবে, সে কসম করে বলবে আল্লাহর নামে, লিআন করবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, সে অবশ্যই অবশ্যই যা বলতেছে আল্লাহর নামে সে কসম করে বলবে যে সে সত্য কথা বলতেছে। এই যে ও হেলাল ইবনে উমাইয়া এত বড় বিপদের মধ্যে পড়েছেন, এই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছেন, কারণ তার আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ তার সাথে আছেন, আল্লাহর মাইয়াতকে সে ফিল করেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহর মাইয়াত, যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেন কি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার রব আপনার সাথে আছে। এই মাইয়াতটাকে বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা জানি যে জিহারের ঘটনা, খাওলা বিনতে সালামা একজন সাহাবী, মহিলা সাহাবী, ওনার স্ত্রী, ওনার স্বামী ওনাকে ওনার সাথে জিহার করেছে। জিহার মানে, জিহার মানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার নিজের মায়ের সাথে মায়ের পিঠের সাথে তুলনা করে, যে আনতি আলাইয়া কা জহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, এরকম কথা যদি কেউ বলতো জাহিলি যুগে, তাহলে তালাক হয়ে যেত। নিজের মায়ের সাথে কম্পেয়ার করার কারণে এই জাহিলি যুগে সে তালাক হয়ে যেত। তো এই খাওলা বিনতে সাআলাবা একজন মহিলা সাহাবী, তিনি বৃদ্ধা হয়ে গেছেন, সন্তানরাও বড় হয়ে গেছে। এমন অবস্থায় ওনার স্বামী আউস ইবনে সামিত জিহার করেছেন, অর্থাৎ তার স্ত্রীকে বলছে যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। তখন এই বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা, উনি কি করবেন এই বয়সে? তাকে কে বিয়ে করবে? তার এই সন্তান কে দেখাশোনা করবে? উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন অভিযোগ নিয়ে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকালা শাবাবি, সে আমার যৌবনকালকে সে উপভোগ করেছে। ওয়া নাসারতু লাহু বাতনি, আমি আমার পেটের যত সন্তান ছিল তুমি তাকে দিয়েছি। হাত্তা ইযা কাবুরা সিন্নি ওয়ানকাতা ওয়ালাদি, আমি যখন বয়স্ক হয়ে গেলাম, আমার সন্তান দেওয়ার ক্ষমতা যখন শেষ হয়ে গেল, যাহারা মিন্নি, তখন সে আমার সাথে জিহার করলো। জিহার করলো মানে সে আমাকে বলল আমি নাকি তার মায়ের পিঠের মতো। তারপরে তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, ও আল্লাহ আমি তোমার কাছে নালিশ দিলাম। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে নালিশ দিলাম, ফরিয়াদ করলাম। এভাবে তিনি বলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযাল ফারজা মিনাস সামা মিনাস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল করলেন এই খাওলা বিনতে সালাবার এই সমস্যার সমাধানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী, সূরা মুজাদ্দালার ৩য় নম্বর আয়াত, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী এক নম্বর আয়াত থেকে ৩ নম্বর আয়াত পর্যন্ত এখানে বলা হচ্ছে যে ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। এরপর বলছে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবা। এখানে আল্লাহ তাআলা সমাধান দিলেন যে কেউ জিহার করলে সে তালাক হবে না, বরং কি করতে হবে, তার ফাতাহরিরু রাকাবা, একদম গোলাম আজাদ করে দিলেই হবে। এই যে মনে করেন ঘটনা, যে উনি আল্লাহর উপর এতটা বিশ্বাস মারছিল, আল্লাহর মাইয়াতকে তিনি এতটা ফিল করেছেন যে এটা যত বড় বিপদ হোক না কেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার ব্যবস্থাই করবেন। উনার ব্যাপারে এই কোরআনে আয়াত আল্লাহ একটা সূরাই নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুজাদালা, মুজাদালা অথবা মুজাদিলা। এই ঘটনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে তাবারাকাল্লাযী ওয়াসি'a সামউহুল আসওয়াত, যে সে পবিত্র পূত পবিত্র সেই সত্তা যার যার শ্রবণ শক্তি এতই প্রশস্ত, এতই ব্যাপক, এতই মানে ব্যাপ্ত যে লাকাদ জাআত খাওলা বিনত সালাবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফি নাহিয়াতিল বাইত তাশকু যাওজাহা ফাকানা ইয়াখফা আলাইয়া বা'দু কালামিহা। যে খাওলা বিনতে সালাবা তার স্বামীর ব্যাপারে নালিশ করতে আল্লাহ রাসূলের কাছে আসলো, তখন আমি ঘরের এক কিনারায় ছিলাম। সে যা বলতেছিল আল্লাহ রাসূলের কাছে, আমি কিছু কথা বুঝলাম, কিছু কথা বুঝলাম না। এমন ভাবে কথা বলতেছিল এবং আস্তে, আস্তে কথা বলতেছিল। ফামা বারিহাত হাত্তা আনজালাল্লাহু হাযিল আয়াত, যে আমি এই ঘরের মধ্যে, একই ঘরের মধ্যে বসে থাকা সত্ত্বেও এই খাওলা বিনতে সালাবার কথাগুলো স্পষ্ট বুঝতেছিলাম না, যে সে কি, কি কথা বলতেছিল। সবকিছু বুঝি নাই। কিছু কথা বুঝেছি, কিছু বুঝি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আরশ আজিম থেকে তার সেই কথা শুনেছেন এবং তার কথার
জবাব দিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা মুজাদালার আয়াতগুলো নাযিল করেছেন। এই জন্য এই যে আল্লাহর মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, এই ফিলিংস থাকতে হবে যে আমার রব আমার সাথে সবসময় আছেন। এমনকি আমরা জানি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন যে লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিনদের মধ্যে যারা যুদ্ধ করছে, যারা যুদ্ধের মুজাহিদ এবং যারা ঘরে বসে আছে যুদ্ধ না করে, এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ রাসূলের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো যায়েদ ইবনে সাবিতকে লেখাচ্ছিলেন। যায়েদ ইবনে সাবিত হলো কাতিবে ওহী, তিনি ওহী লিখতেন। আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো তখন যায়েদ ইবনে সাবিতকে আল্লাহ রাসূল বলতেন যে তুমি এগুলো লেখো। তো যায়েদ ইবনে সাবিত যখন লিখতেছিলেন ওহীগুলো, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী তিনি সেখানে ছিলেন। তিনি যখন এই আয়াত শুনলেন, শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ফাইন্নী রাজুলুন দরিরুল বাসার। ইয়া রাসূল, আমার ব্যাপারে আপনি কি আদেশ করেন? আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। ওয়ালাউ আস্তাতিউল জিহাদ লাজাহাদতু, আমি যদি যুদ্ধ করতে সক্ষম হতাম তাহলে তো আমি যুদ্ধ করতাম। কিন্তু আল্লাহ তো বলছেন যে মুমিনদের মধ্যে যারা যুদ্ধ করে এবং যারা যুদ্ধ না করে ঘরে বসে থাকে, এই দুই শ্রেণী কখনো এক সমান হতে পারে না। তা আমি তো অন্ধ, আমি তো যুদ্ধ যেতে অক্ষম, আমার কি হবে? আরেক riwayat আছে যে ইন্নী উহিব্বুল জিহাদ ফি সাবিলিল্লাহ লাকিন বি মিনাজ জামামা, যে আমি তো যুদ্ধ করতে পছন্দ করি কিন্তু আমার তো এই একটা ক্রনিক ডিজিজ আছে যে, যে আমার যে অক্ষমতা, যে চোখ জন্মান্ধ, যে আমি তো কিছুই দেখতে পাই না। আমি তো যুদ্ধ করতে পারবো না। যুদ্ধের ময়দানে গিয়ে কোনো কিছু কোনো কাজ করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের পক্ষে কোরআনের আয়াতের মধ্যে, ওই আয়াতের মধ্যে যে আয়াতটা আগে নাযিল করেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা নতুন ওহী নাযিল পাঠালেন। মাত্র কয়েকটা শব্দ এড করে দিলেন। সেটা কি? সেটা ২ টা শব্দ এড করে দিলেন। গায়রু উলিদ দরার। গায়রু উলিদ দরার ৩ টা শব্দ এখানে এড করে দিয়েছেন। অর্থাৎ তবে যাদের সমস্যা নাই তাদের ক্ষেত্রে বলা হয়েছে। বলা হচ্ছে যে লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে মুমিনদের মধ্যে যারা কোনো সমস্যা ছাড়াই ঘরে বসে থাকে তারা, এবং যারা যুদ্ধ করে তাদের কখনো সমান হতে পারে না। এই সমস্যা ছাড়া মানে কি? তাদের কোনো প্রায় এ মানে দেখি বলে মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতা নাই। এরা যদি বসে থাকে তাদের জন্য কোনো সমস্যা নাই। তার মানে এই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি বুঝেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়াত কিন্তু ফিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার কথা বুঝেছেন। সাথে, সাথে উনার কথার পক্ষে আল্লাহ তাআলা সমাধান নাযিল করেছেন। এমনকি আমরা জানি কাব ইবনে মালিকের ঘটনা, এগুলো অনেক ঘটনা আছে। আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। এই যে আল্লাহর মাইয়াত যদি আমি ফিল করি, অনুভব করি, তাহলে আমাদের সমস্ত বিপদ-আপদ, যত বড় বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ-আপদ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি জানেন যে আপনার মনে করেন যে একজন এলাকার একটা ডিসি যদি আপনি জানেন যে আপনার আত্মীয় হয়, আপনার ক্লোজ রিলেটিভ হয়, অথবা আপনার ক্লাসমেট হয়, একটা দেশের প্রাইম মিনিস্টার যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনার যেরকম কোনো ভয় থাকে না। আপনি মনে করেন যে যেহেতু উনি আছেন আমাকে উদ্ধার করবেন। যেমন ডক্টর ইউনূস জানে যে তার পিছনে আমেরিকা আছে। সে বাংলাদেশে এরেস্ট হলেও কোনো সমস্যা নেই। একসময় তাকে উদ্ধার করবে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার জানে তার সাথে ইন্ডিয়া আছে। তারা যেরকম নিরাপদ বোধ করে, যারা ঈমানদার, যারা আল্লাহর মাইয়ত সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, এই ফিলিংস তাদের ভিতরে থাকে। তারা জীবনে কোনোদিন কোন ধরনের বিপদে, কোন ধরনের আহ, জটিল পরিস্থিতিতে মেন্টাল ডিপ্রেশনে চলে যেতে পারে না। কখনো তাদের মনোবল দুর্বল হতে পারে না। তারা সবসময় আল্লাহর মাইয়াতকে ফিল করে। আল্লাহর মাইয়াত কখন পাওয়া যায়, কখন ফিল করা যায়? প্রথমত হলো যে নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা ফাতিহা যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথোপকথন করতেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে উম, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ার সময় যখন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে, ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সূরা ফাতিহা শেষ পর্যন্ত, তখন আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়ালি আবদি মা সাআলা,
এটা আমার বান্দার জন্য, আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিব। এখানে এই যে সূরা, এই হাদিসের মধ্যে বোঝা গেছে যে সূরা ফাতিহাটা পুরোটাই আল্লাহর সাথে একটা ডায়ালগ হচ্ছে, সংলাপ হচ্ছে। আমি যখন ফাতিহা একটা আয়াত পড়তেছি, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রেসপন্স আসতেছে। এই যে আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে, সংলাপ হচ্ছে, এই ফিলিংস যখন আমার ভিতরে আসবে, তখন আমি অনুভব করবো আল্লাহর মাইয়াত। তারপরে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর মাইয়াতকে অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সকল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে, উপদেশ এসেছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, এমন এমন জিনিস এসেছে যেটা তোমার অন্তরের জন্য চিকিৎসা স্বরূপ। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং সেটা হলো মুমিনদের জন্য হেদায়েত এবং রাহমাতের কারণ। এবং আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি এমন কিছু নাযিল করেছি যার মধ্যে রয়েছে মুমিনদের জন্য রাহমাত এবং শিফা। এই জন্য কোরআন যখন আমরা পড়বো, এই কোরআনের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মাইয়াতকে আমরা অনুভব করবো। যখন বিশেষ করে নামাজের মধ্যে যখন আমরা সিজদায় যাবো, সিজদার ভিতরে আল্লাহর মাইয়াতকে আমরা অনুভব করবো। আল্লাহ রাসূল বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময় যখন সে সিজদার মধ্যে থাকে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সিজদার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কারণ তখন বান্দার খুব কাছাকাছি থাকে। আল্লাহ বান্দার খুব আহ, বান্দা আল্লাহর খুব কাছাকাছি থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। এই জন্য সিজদা করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়াতকে অনুভব করতে পারি। এমনকি আল্লাহর জিকির যখন আমরা করি, জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়াতকে উপলব্ধি করতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার সাথী থেকে যখন সে আমার জিকির করে। ফাইন যাকারানি ফি নাফসি, যখন বান্দা মনে মনে জিকির করে, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহ স্বয়ং মনে মনে তার স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খাইরাম মিনহুম, আর যদি এক এক গ্রুপ মানুষের সামনে, একদল মানুষের সামনে আমার ব্যাপারে স্মরণ করে, আমার কথা স্মরণ করে, আমি তার কথা এর চেয়ে বড় মজলিসে আমি স্মরণ করি। আমার বান্দা যখন আমার দিকে এক বিগত আগে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে যাই। আর আমার বান্দা যখন আমার কাছে হাইটে হেঁটে আসে, হেঁটে হেঁটে আসতে থাকে, তখন আমি তার দিকে দৌড়ে যেতে থাকি। এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর মাইয়াতকে অনুভব করতে পারি। আমরা প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে মাইয়াতকে অনুভব করতে পারি। আল্লাহ বলছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ তো আমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। আর বিশেষ করে যখন আমরা বালা মুসিবতে, বিপদে আপদে, অসুস্থতার মধ্যে থাকি, তখন আমাদের মনটা দুর্বল থাকে, মনটা নরম থাকে। ওই সময় আমরা আল্লাহর মাইয়াতকে অনুভব করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান যে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্য দেই, আল্লাহর কাছে নিজেকে নত করে দিই, আল্লাহর কাছে নিজের মাথাকে সঁপে দিই, নিজের মনকে নরম করে, দুর্বল করে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, এমন কি আছে যে ও বেকুল অধীর হয়ে যখন আল্লাহর কাছে চায়, সে তার দোয়া কে কবুল করে, তার সে বিপদ আপদ কে দূর করে? আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন যে, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন, যে আমি আপনার পূর্বে বহু বহু জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি, এবং আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে বিপদ আপদ দিয়েছি। কি কারণে? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা আমার কাছে খুব কাকুতি মিনতি করে, খুব নরম হৃদয়ে আমার কাছে যাতে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, সেজন্য আমি তাদেরকে বিপদ আপদ দিয়ে থাকি। এই জন্য বিপদ আপদ যখন আল্লাহ দেন, তখন আল্লাহ চান যে আমি যাতে আল্লাহর কাছে নত হই, আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, কান্নাকাটি করি। আল্লাহ তাআলা এটা এতে খুশি হন। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াসআলুহু ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন, গোস্সা হন। কারণ আল্লাহ তাআলা চান না যে আপনাকে এই বিপদ আপদ দিয়ে আপনাকে কষ্ট দিতে চান না। এই বিপদ আপদ একটা পরীক্ষার মাধ্যম মাত্র। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে, মা ক্বালা আবদুন কাত্তুন ইযা আসাবাতহু হাম্মুন ওয়া হুজনুন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিনা কাদাউক। এখানে লম্বা একটা দোয়া আছে। আল্লাহ রাসূল বলছেন, এই দোয়া যদি কেউ করে, তাহলে তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। এজন্য আমাদের বুঝতে হবে যে আমাদের যে ভয়, আমাদের ক্ষুধা, আমাদের অসুস্থতা, আমাদের এই সবগুলো যত বিপদ আপদ আছে, এগুলো কোনটাই আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমাদের এগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা পরিবর্তন করে দিবেন। আল্লাহর মাইয়াতকে অনুভব করতে হবে। কারণ আরবিতে একটা কথা আছে, দাওয়ামুল হালি মুহাল, সর্বাবস্থায় একই অবস্থার মধ্যে থাকা এটা অসম্ভব। এজন্য আমাদের আল্লাহর মাইয়াতকে অনুভব করতে হবে। তারপরে মা ওয়াদ্দাআকা রব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন। এই যে রুবুবিয়ত, এই রুবুবিয়তের ফিলিংস আমাদের মধ্যে যদি আসে, যে আমার রব
আল্লাহ আমার রব, এই ফিলিংসটা যখন আসবে তখন আমরা এক ধরনের মর্যাদা অনুভব করবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যে ইজ্জত সম্মান এগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার সাথে আছেন, আল্লাহর মাইয়ত যেহেতু আমার সাথে আছে, আল্লাহ যেহেতু আমার রব, তিনি আমাকে কখনো বিপদে ফেলে তিনি আমার বিপদের মধ্যে সারা জীবন রাখবেন, এটা হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদ আপদ দিচ্ছেন তারই বিয়াতের জন্য। আমাকে চান একটু তার সামনে নত হতে। আমি যে অপরাধ করেছি, অপরাধের জন্য হয়তো আমাকে তিনি সাময়িক একটা শাস্তি দিচ্ছেন। আমি যাতে তার কাছে কান্নাকাটি করি, তার কাছে ধর্ণা দিই, তার কাছে বিনয়ী হই, এটা তিনি চাচ্ছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে মা ইউসিবুল মুসলিম মিন নাতাবি ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যে কোন মুসলমান যখন কোন কষ্টের মধ্যে পড়ে, কোন বিপদের মধ্যে পড়ে, কোন দুশ্চিন্তার মধ্যে পড়ে, যে দুশ্চিন্তা অতীত অতীত সংক্রান্ত হোক বা ভবিষ্যতের সংক্রান্ত দুশ্চিন্তা হোক, এমনকি যত কষ্ট তার জীবনে আসুক, এমনকি সে যদি একটা কাঁটাও বিঁধে তার পায়ের মধ্যে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, তার এই কষ্টের কারণে, বিপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ তাকে মাফ করে দেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু মা আলাইহি খাতিয়া। হাদিসে আসছে যে বালা মুসিবত মুমিন নারী এবং পুরুষদের জীবনে এবং তাদের সন্তানদের জীবনে এবং তাদের সম্পদের উপরে, তাদের সন্তানদের উপরে, তাদের নিজের জানের উপরে, মালের উপরে এমন ভাবে আসতে থাকে বালা মুসিবত একটার পর একটা, যে হাত্তা ইয়ালকাল্লাহু মা আলাইহি খাতিয়া, এবং এই বিপদ আপদের আসার কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহ এমন ভাবে মাফ করতে থাকেন যে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে তখন আর তার সাথে আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। এইজন্য আমরা এই যে ১ম যে আয়াতটা আল্লাহ বলছেন, ওয়া মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথেই আছেন। আল্লাহর মাইয়তকে ফিল করতে হবে। আল্লাহর মাইয়তকে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমি যখন বিপদে পড়ি আল্লাহর কাছে যাতে একটু ধরনা দেই। বিশেষ করে রাতের গভীর রাতে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আল্লাহর কাছে একটু ধরনা দিলে আল্লাহ তাআলা খুশি হবে এবং আমাকে এই বিপদ থেকে এমনভাবে উদ্ধার করবেন, এই বিপদের মাধ্যমেই আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। আমাদের সময় শেষ হয়ে গেছে। যদিও আলোচনা এটার উপর আরো এই আয়াতের উপর আলোচনা আরো করা দরকার ছিল। যাই হোক আমরা বিস্তারিত আলোচনা করব পুরা সূরা নিয়ে ইনশাআল্লাহ আরো কয়েকটা পর্বে। আল আম আপনাদের যেহেতু নামাজের সময় হয়ে গেছে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।